আসসালামু আলাইকুম এভরিওয়ান। শীতের দিনের সবথেকে স্পেশাল হচ্ছে সবজি দিয়ে খিচুড়ি। তো আজকে সেইটার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। একদম ঘরোয়া পদ্ধতিতে কিভাবে আপনারা স্পেশাল সবজি খিচুড়ি রান্না করবেন সেই রেসিপিটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো এখানে আমাদের কিছু উপাদান আছে রসুন, কাঁচা পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা এবং সাথে আরও অনেক রকমের কিছু সবজি আছে শীতের। ফুলকপি, বেগুন, পেঁয়াজের কলি, আলু এবং কাঁচা টমেটো। এই সবকিছু মিলিয়ে আপনারা যদি একটা খিচুড়ি রান্না করেন অনেক ভালো হবে। যেই সবজিগুলো কেটে রাখা হয়েছিল সেই সবজিগুলো এখন আমরা রান্নার পাত্রে দিয়ে দিচ্ছি। অনেকেই সবজিগুলো কিছুটা ভেজে নেয়। তো ঘরোয়া পদ্ধতিতে সহজ উপায়ে রান্না করার জন্য আমাদের এটার কোনো প্রয়োজন নেই। এভাবেই কাঁচা সবজিগুলোও যদি খিচুড়ির মধ্যে দেওয়া যায় ১ম থেকেই তাহলে অনেক ভালো হয়। তো রান্নার জন্য স্বাদমতো লবণ, পরিমাণ মতো হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরে সবকিছুই একসাথে দিয়ে আপনারা এটা সুন্দরভাবে মাখিয়ে নিবেন। হাত দিয়ে মাখানোটা একটু অড লাগলেও হাত দিয়ে মাখানোতে আলাদা একটা ফ্লেভার আছে। প্রতিটা কোণায়, কোণায় সবজিগুলোর ভেতরে মসলাগুলো চলে যায়। তো পরিমাণ মতো পানি দিয়ে আমরা চুলাতে বসিয়ে দিয়েছি। চুলাতে বসিয়ে দিয়ে ১ম এ আপনাদের কিছু করার প্রয়োজন নেই। আপনারা ঢাকা দিয়ে রেখে দিবেন। ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেওয়ার পরে আস্তে, আস্তে দেখবেন যে ফুটতে শুরু করে দিয়েছে এবং ফোটার সময়তেও কিছু পরিমাণে নেড়ে দেওয়ার প্রয়োজন আছে। কারণ অনেকগুলো সবজি দেওয়া হয়েছে। তো যখনই বলক উঠে গেছে আমার মা এর মধ্যে কিছুটা পরিমাণে আদা, রসুন বাটা এর মধ্যে দিয়ে দিচ্ছে। যাতে আদার একটা ঝাঁঝালো ফ্লেভারটা লাগে। তো আদা দিয়ে কিছুটা হাতানি দিয়ে নেড়ে দিলে আদাটা সমস্ত জায়গাতে ছড়িয়ে পড়বে। একটা জায়গায় দলা পেকে যাবে না। তো তারপরে আমার মা এটাকে ঢেকে দিচ্ছে। সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এই মতাবস্থায় কিছুটা যে কাঁচা টমেটো আমরা আগে কেটে রেখেছিলাম, সেইগুলো এখন আমরা এড করব। কারণ টমেটোটা আগে দেওয়া হয় নাই গলে যেতে পারে এবং টমেটোটা পরে দিলে একটা ট্যাঙ্গি ফ্লেভার বা টক একটা ফ্লেভার আসে। তো এখন আমরা কিছু ধনেপাতা এড করে দিব। ধনেপাতা এড করে দেওয়ার পরে আমাদের গার্নিশটা শেষ হয়ে গেলে আমরা পরিবেশন করব। তো এই হলো আমাদের ফাইনাল লুক। অনেক ইয়াম্মি লাগছে। আশা করি আপনারা এই সহজ পদ্ধতিতে খিচুড়ি রান্না করবেন। সো থ্যাংকস ফর ওয়াচিং আওয়ার ভিডিও। আমাদের সাথেই থাকবেন, আমাদের সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে।